দারুণ স্বাদের বাঁধাকপির পাকোড়া কতটা ক্রিস্পি এবং মচমচে হয়েছে। এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিব। সুন্দর করে এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। যখন সবগুলা কাটা হয়ে যাবে আমরা এখন এক এক করে সব মশলা পরিমাণ করে দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব এক এক করে আমরা পরিমাণ করে দিয়ে দিলাম। এখানে আমরা হাফ কাপ আটা দিব। দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে আমরা এটাকে মিশিয়ে নিব। হাত দিয়ে মিশাতে মিশাতে এটা এমনিতেই নরম হয়ে যাবে। এখানে কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। পানি দিলে আপনার পাকোড়াটা ভাজতে গেলে এটা ক্রিস্পি হবে না। আমরা এখন এটাকে যত হাত দিয়ে মেশাবো কষলিয়ে তত আমাদের পাকোড়াটা সুন্দর হবে। এটা নরমও হয়ে যাবে, মেশানো হয়ে যাবে। যখন আমাদের মেশাতে দেখা যাবে যে আমাদের এক পর্যায়ে অনেকটাই মেশানো হয়ে গেছে, তার মধ্যে এখন আমরা আরও হাফ কাপ চাউলের গুঁড়া অ্যাড করব। প্রথমে আমরা অল্প পরিমাণে অ্যাড করে একটু মিশিয়ে নিব। তারপর বাকি চাউলের গুঁড়া দিয়ে আমরা আরও ভালো করে এগুলো ডোটা করে নিব। যখন আমাদের একদমই পারফেক্টভাবে করা হয়ে যাবে তখন আমরা একটা কড়াইতে তেল গরম করব। আগে দেখে নিব তেলটা গরম হয়েছে কিনা ভালো করে। তেলটা যদি ভালো করে গরম না হয় আমরা পাকোড়াগুলো দিই তাহলে সবগুলা পাকোড়া ভেঙে যাবে, আমাদের পাকোড়াগুলো সুন্দর হবে না। যার জন্য আমাদের তেলটা ভালো করে গরম করে তারপরে এক এক করে দিতে হবে। যখন এক পিঠ ভাজা হবে আমরা উল্টিয়ে দিব। যখন দু পিঠ সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমাদের এক এক করে পাকোড়াগুলোকে আমরা উঠিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে